অনেকেই জানেন, অনেকে জানেন না, আপনি শাস্ত্র বিশারদ। আপনি হয়তো স্বীকার করবেন না, কিন্তু অনেকের থেকে অনেক ভালো শাস্ত্র সম্বন্ধে আপনার জ্ঞান আছে। আমি একেবারেই জানি না শাস্ত্র, কিন্তু আমি শুনেছি 13 দিনের মাথায় অশৌচ বা শ্রাদ্ধ ইত্যাদি হয়। আমার কেন যেন মনে হচ্ছে আজকে আমার যে বাংলাদেশের বন্ধুরা রয়েছেন তাদের আজকে শ্রাদ্ধ হচ্ছে। আপনি কি শাস্ত্রীয় মতে কিছু টিপস দিতে পারবেন? পাকিস্তানে শোক, জঙ্গিরা মারা যাচ্ছে, তাদের শ্রাদ্ধ করছে বাংলাদেশের বন্ধুরা। এই 13 দিনের মাথায় যে শ্রাদ্ধটা হচ্ছে, আমি জানি না নরেন্দ্রনাথ বাবু এই মুহূর্তে রয়েছেন, নরেন্দ্রনাথ মজুমদার বাংলাদেশ থেকে। নরেন্দ্রনাথ বাবু, আপনারা শ্রাদ্ধ করছেন কেন? আপনাদের বুক টুক নাকি পাঁজর টাজর নাকি ভেঙে গেছে এই মুহূর্তে পাকিস্তানের দুঃখে? এত দুঃখ করবেন না। দাদা নমস্কার। নমস্কার। 2005 সাল থেকে আপনাদের যে ম্যাসাকার পাকিস্তানের জঙ্গিরা করেছে, কি করেছে? মুম্বাই বিলাস, মালেগাঁও বিলাস, সমঝোতা বিলাস, জয়পুর বিলাস, সে তুলনায় আজ বিজয় দশমী, আজ তিথি বিজয় দশমী। বিজয় দশমী দিশিতে আপনাদের সুফিয়া কুরেশিকে আমি বাস্তব দুর্গেশের প্রণাম করতে চাই যে আপনাদের ভারতের বিগত 80 বছরের আমি বোঝার চেষ্টা করছি নরেন্দ্রনাথ বাবু, আমি বোঝার চেষ্টা করছি আপনারা তার মানে পাকিস্তানিদের দিকে। না না না, আমি কথা শেষ করে নাই। কিসের দিকে আপনারা? সন্ত্রাসের বিপক্ষে না পক্ষে? দেখুন, এইসব লেকচারবাজি করবেন না। আপনি সন্ত্রাসের পক্ষে না বিপক্ষে? পাকিস্তানের বিপক্ষে। সন্ত্রাসের বিপক্ষে যদি হন তাহলে আপনারা ভারতের এত সন্ত্রাসবাদী হামলা যেগুলো ভারতে হচ্ছে সেটা নিয়ে মিনিমাম আপনাদের কোনো কথা নেই? আপনারা পাকিস্তানের জঙ্গিদেরকে বাংলাদেশে রাখছেন, তার জন্য এত শ্রাদ্ধ করছেন কেন? এত অশৌচ পালন করছেন কেন? এবার তো সাদা কাপড় পরে গোটা বাংলাদেশ ঘুরবে। আমাকে কথাটা শেষ করতে দে। আরে শেষ করবেন কি? আপনাদের গোটা বাংলাদেশকে হয়তো শেষ করে দিতে হয়তো কোনো একদিন হবে, জঙ্গি ঘাঁটিগুলো এভাবে শেষ করে দিতে হতে পারে। আপনি বাংলাদেশ শেষ করে দিবেন নাকি পাকিস্তান পাইছেন নাকি? আরে পাকিস্তান হচ্ছেন তো আপনারা ভারত হতে চাইছেন, আপনারা তো হতে চাইছেন পাকিস্তান। বাবা, আপনি বাঙালি আর পাকিস্তানি এক নয়। আপনি বাংলাদেশে টাকা দিয়ে পারবেন না চোখ তুলে। আরে আপনার লজ্জা আছে? পাকিস্তানিরা আপনাদের সাথে কি করেছিল 71 সালে? নরেন্দ্রনাথ মজুমদার হয়ে আপনি বড় বড় কথা বলেন। পাকিস্তানিরা তো আপনাদের প্যান্ট শার্ট খুলিয়ে দৌড় করিয়েছিল। চোখ তুলে টাকা দিয়ে পারবেন না। বাংলাদেশ আমাদের কেনা সম্পত্তি না। নো মিস্টার ইংলিশে কথা বলছেন, বাংলা চ্যানেলে বাংলায় কথা বলুন। বাংলাদেশকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের কোনো অস্ত্রের দরকারই নেই। কিসের ফেক ভিডিও? কোনটা ফেক ভিডিও? আমি ফেক ভিডিও পাকিস্তানিদের দেখাচ্ছি। আমি পিসিআর কে বলবো একের পর এক মিথ্যা কথা। কোন ফ্লাইট, কোন এয়ারক্রাফট, কোনো ক্র্যাশ ল্যান্ডিং হয়নি ভারতবর্ষে। জেনে রাখুন, কান খুলে, কানে তো ফোনটা আছে, শুনতে পাচ্ছেন তো ময়ূককে? একদম মিথ্যা কথা বলবেন না। হ্যাবিট হয়ে গেছে পাকিস্তানিদের সাথে মিথ্যা কথা বলা। কে বলছে? ক্ষমা চান তাহলে। পাকিস্তানিদের দালালি করতে করতে একদম হ্যাবিট হয়ে গেছে আপনাদের। এটা গোটা বাংলাদেশকে নষ্ট করছেন। আমি ভারতকে নষ্ট করছি? ভারতবর্ষে 140 কোটি মানুষ হালুম করলে আপনাদের বাংলাদেশ পালিয়ে যাবে। আমাদের মিসাইল স্ট্রাইক করতে হবে না। 140 কোটি মানুষ যদি হালুম করে আপনাদের বাংলাদেশ দরজা বন্ধ করে দেবে। দেখুন ফেক ভিডিওগুলো, ভারত সরকার ফ্যাক্ট চেক করেছে। থামুন। হ্যাঁ, বিশাল বীর পুরুষ। তারপরে চোখের অপারেশন করতে কলকাতায় আসবে, চোখ উপড়ে নেবে নাকি? তারিকুল, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।